হ্যালো, আমি রঞ্জিত মল্লিক বলছি। হ্যাঁ, আপনি কে বলছেন? হ্যাঁ, আমি নীলার মা বলছি। এক্ষুনি রাজুকে একটা খবর দিতে পারবেন? হ্যাঁ, খবরটা বলে ফেলুন। কাল নীলার বিয়ে। কি বললেন? কাল নীলার বিয়ে? হ্যাঁ, ওই দিলীপের সঙ্গে বিয়ে দিয়ে ম্যানেজার সুরেন ওই সব সম্পত্তি হাসিল করতে চাইছে। যেভাবেই হোক আপনারা এই বিয়েটা আটকান। শুনুন নীলিমা দেবী, আমি যা যা বলছি মন দিয়ে শুনুন। কাল আপনাদের ম্যানেজার সুরেন রায়ের ঘাট থেকে মালিক হওয়ার ভূতটাকে আমি নামাবো। আর শুনুন, আমি আপনাকে ঠিক যা বলবো আপনি ঠিক সেই ব্যবস্থা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নীলা, নীলা মা, নীলা। ভূত? নীলাকে ভূতে পেয়েছে? হ্যাঁ। কি যাতা বলছো? ওসব ভূত ভূত আমি মেরে দাঁড়াবো। তুমি ওর চেহারা দেখে বুঝতে পারছো না? চুল খুলে কিরকম করে তাকাচ্ছে। ও সুরেন বাবু, কিরকম করছে। কি হলো? তাড়াতাড়ি করুন, গায়ে হলুদের সময় হয়ে গেল যে। দেখো, বাজে না বকে ওকে শাড়ি পরাও, গায়ে হলুদের সময় হয়ে যাচ্ছে। দেখো, সবসময় গায়ে জুড়ি চলে না। ওকে ভূতে ধরেছে। বিয়ে তার পালিয়ে যাচ্ছে না, আগে ওর ভূত ছাড়াও। ওঝা ডাকো, ওঝা। ওম হ্রিং ক্রিং ক্রিং ক্রিং। কে? কে আপনারা? এখানে কি করতে এসেছেন? আমরা ওঝা ভূত তাড়াতে এসেছি। বেটা আমাদের দেখেই পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথা? এই মেটাল খালে ঘাপটি মেরে বসে আছে। সত্যি সত্যি নীলাকে তাহলে সত্যি সত্যি ভূতে ধরেছে? শুনলে তো আমি সত্যি বলেছি কিনা? দেখুন না বাবা, আজ রাতে না আমার মেয়েটার বিয়ে, আর ওর ঘাড়ে ভূত চেপে বসে আছে। আসুন দেখুন। ওম হ্রিং ক্রিং ক্রিং ব্রিং ক্রিং ব্রিং ওস্তাদ কন্যা রেডি। একজনই ভূত পালিয়েছে। না ওস্তাদ, এই ঘরের মধ্যে ভূত আছে। এখানে কোথায়? খুঁজে বার করছি। ব্রিং ব্রিং গ্রিং রিং ব্রিং এর মধ্যে না, এর মধ্যে, এর মধ্যে। কি কি বলছেন আপনারা? এখন নীলাকে ছেড়ে দিলীপকে ভূতে ধরেছে? আরে ঘরের সাথে কি হয়েছে? আমরা আছি কেন? ভূত ছাড়িয়ে বিয়ে দিয়ে তবে একে থেকে মনে হচ্ছে এক নম্বরে খচ্চর। না না, দিলে খচ্চর। এই খচ্চরের ভূত এমনিতে যাবে না, চর্চা করে যাবে না। তাহলে কিসে যাবে? ঝাঁটা। হ্যাঁ, ঝাঁটা মানে? ঝাঁটা, দুটো ঝাঁটা। ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ভূত তাড়াতে হবে। রেখা, ঝাঁটান, দুটো ঝাঁটা। ভূত কিম ভূত ভূত কিম ভূত। মার মার ঝেঁটা আর কানের নিচে চাঁটা আর চঞ্চলতে মালটা তুলে লে। মার মার ঝেঁটা আর কানের নিচে চাঁটা আর চঞ্চলতে মালটা তুলে লে। গিলে লে, গিলে লে। মার মার ঝেঁটা আর কানের নিচে চাঁটা আর চঞ্চলতে মালটা তুলে লে। ওরে পুরুত পড়ে মন্তর, ওরে বিয়ের জোগাড় যন্তর। ভেঙে দে, ভেঙে দে, ভেঙে দে, বিয়ে ভেঙে দে, ভেঙে দে, ভেঙে দে। পুরুত পড়ে মন্তর, ওরে বিয়ের জোগাড় যন্তর। আরে লন্ড ভন্ড কেচাল করে দে, কেচিয়ে দে। মার মার ঝেঁটা আরে কানের নিচে চাঁটা আরে চেঙ্গলাতে মালটা গিলে লে, গিলে লে, গিলে লে। ভূত পেতনি হিড়িম্বা লাজ গুটিয়ে ভাগলবা। ভাগরে ভাগরে, ভূত পেতনি হিড়িম্বা লাজ গুটিয়ে ভাগলবা। তোরা সব খেলি তেলি পেঁয়াজি, এখানে খাপ খুলো না বাবাজি। গিলে লে, গিলে লে, লে লে লে।
চাচা আপনা প্রাণ বাঁচা এলো বিলেত ফেরত ওঝা ও চাচা রে ও চাচা আপনা প্রাণ বাঁচা এলো বিলেত ফেরত ওঝা ভূতের বাপের শ্রাদ্ধ হবে দেখবি কেমন মজা অং মং তন্ত্র মন্ত্র ষড়যন্ত্র ফাট দে ভেঙে দে ওই শালাদের গঙ্গা জলের ঘাট হিং ফ্রিং চটপট গেড়ের বেটা লঙ্কা পোড়া খেয়ে যা ভালোই ভালোই ফুটে যা নইলে খাবো সব ফোটাকে ঘাড় মোটকে মোট লঙ্কা পোড়া খেয়ে যা ভালোই ভালোই ফুটে যা নইলে খাবো সব ফোটাকে ঘাড় মোটকে মোট গিলেলে 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 মুরগি থেকে দাঁড়া নইলে কিন্তু মাথার উপর ঝুলছে কালি খাড়া গিলেলে 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 কেমন দিলাম সাজা আরে বাজা ব্যান্ড বাজা আরে সব কাজে পালায় তুলে ঠ্যাং এমন দিলাম লাঠি কি পড়লো কাদায় হাতি লাঠি হাতি হাতি লাঠি হাতি লাঠি আমার চোখে ধুলো দেওয়া 20 বছর আগে নীলার বাবা পারেনি, আজকে ওর নাগরও পারবে না। অভিনন্দন অভিনন্দন রাজু, নীলাকে বিয়ে করবে তো করো। তোমাদের বিয়েতে আমার উপহার টাইম বম। তুমি আর রঞ্জিত বাবু যখন ওঝা সেজে গান করছিলে তখনই আমার সন্দেহ হয়েছিল, তোমরা টেরও পাওনি। আমি আমার লোক দিয়ে গাড়ির টেপে এই ক্যাসেটটা আর গাড়ির তলায় একটা টাইম বম ফিট করে রেখেছি। গাড়ি থামলেই বোমটা ফাটবে। এবার তোমার ভগবানের বাচ্চাদের নিয়ে তুমি চলে যাবে ভগবানের কাছে, আর আমি হব নীলার সব সম্পত্তির মালিক। ফালতু বাতেলা করছে, বোম না ঘোড়ার ডিম। দেখো তো রাজুদা, কি হলো রাজুদা? কথা বলছো না কেন? কি হলো? গাড়ির মধ্যে কি সত্যি বোম আছে? হ্যাঁ বোম আছে। কি বলছো কি তুমি? ও রাজুদা, এটা কি হচ্ছে? ঠিক করে চালা। আচ্ছা আমি পারবো না, পারবো না। কি হচ্ছে নাকি? এইভাবে চালাচ্ছিস কেন? আমার হাত চাপতে আমি চালাচ্ছি, তুমি বাচ্চাদের কাছে যাও, আমি গাড়ি করছি। চিন্তা করো না, আমি আছি, আমি আছি, চুপ, আমি আছি, দেখছি, কিচ্ছু হবে না। চিন্তা করো না, আমি আছি। শুধু আমার জন্য বাচ্চাগুলো আজ মরতে বসেছে, ওদের এই অবস্থার জন্য আমি দায়ী। আমি না, মন খারাপ করো না, এর জন্য তুমি দায়ী না। আর তাছাড়া এটা হচ্ছে ভগবানের দান, ভগবান এদের দেখবেন। প্লিজ বি স্টাডি, চলো।